একটা সত্য আছে যেটা তুমি জানো কিন্তু এড়িয়ে যাও। সেটার নাম হচ্ছে মউত। আজ না হয় কাল, কিন্তু একদিন ঠিকই আসবে। প্রশ্ন হলো সেই মুহূর্তটা কেমন হবে। মৃত্যু শুরু হয় চুপচাপে, শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, শ্বাস ভারী হয়ে ওঠে, মনে হয় বুকের ভেতর কিছু একটা চেপে ধরেছে। চোখের সামনে মানুষ থাকে, কিন্তু তাদের শব্দ দূরে থেকে শোনা যায়, কিন্তু তাদের সাথে কথা বলা যায় না। তুমি বলতে চাও আর একটু সময় দাও, কিন্তু শব্দ আটকে যায় গলায়। এই সময় মানুষ বুঝে ফেলে দুনিয়া ছেড়ে আমি চলে এসেছি। যারা জীবনে অন্যায় করেছে, অহংকারে ডুবেছিল, তাদের জন্য এই মুহূর্ত হয় অস্থির। ভয়, অনুশোচনা, একটা অদৃশ্য চাপ চারিদিক থেকে তাকে ঘিরে ধরে। আর যারা আল্লাহকে স্মরণ করেছে, ভালো কাজ করেছে, তাদের হৃদয়ে আসে এক ধরনের শান্তি। তারা ভয় পায় না, কিন্তু সেই ভয় ভেঙে দেয় এক নরম প্রশান্তি। কারণ তারা আশা করে এটা শেষ না, বরং এটাই শুরু। মৃত্যুর পর মানুষকে কবরে রাখা হয়, মাটি চাপা পড়ে, সবাই চলে যায় এবং শুরু হয় একাকিত্ব। না কোনো বন্ধু, না কোনো আত্মীয়, শুধু তুমি আর তোমার কাজ। এই সময়টাই সবচেয়ে সত্য। যদি জীবন কাটাও ভালো করে, অন্ধকার মাঝেও এক ধরনের শান্তি অনুভব করবে। কিন্তু যদি জীবন গুনাহ করে ভরে ফেলো, তখন সেই নীরবতা হয়ে যায় ভয়ঙ্কর। মনে হয় কিছু একটা ভুল হয়ে গেছে, কিন্তু তখন আর কিছু ঠিক করার বাকি থাকে না। মৌত আমাদের ভয় দেখানোর জন্য না, মৌত আমাদের মনে করিয়ে দেয় সময় খুব অল্প। আমরা ভুল করি, গুনাহ করি, কিন্তু দরজা এখনো বন্ধ হয়নি। আজ তুমি বেঁচে আসো, এটা সবচেয়ে বড় সুযোগ। নিজেকে বদলাও, নামাজ ঠিক করো, মানুষের হক আদায় করো, কারণ একদিন এই সুযোগ আর থাকবে না।